প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাদের প্রত্যেককে সালাম। আপনি ভালো আছেন? যখন আমরা প্রভুর উপস্থিতিতে আসি, আপনি আনন্দ পান, আশীর্বাদ পান আর উন্নতি পান, যা আমি বললাম। ভাই, আপনি দেখেছেন কেউ যখন যিশুর কাছে আসে, ও কোনো রোগ নিয়ে আসুক না কেন, কি করেছে তা বলুন বলুন তাকে সুস্থতা দিয়েছেন। সুস্থতা দিয়েছেন মানে আমরা যখন ঈশ্বরের উপস্থিতিতে আসি, কি হয়? সুস্থতা পেয়ে যায়। লুকের 13 অধ্যায়েতে আমরা দেখতে পাই, কি দেখি? ওখানে যিশুর কাছে একটা স্ত্রী এসেছিলেন। দেখবেন, আসুন, লুক তার 13 অধ্যায় 10 পদে। তিনি বিশ্রামবারে কোন সমাজগৃহে শিক্ষা দিতেছিলেন, আর দেখো, একটি স্ত্রীলোক, যাকে 18 বছর ধরিয়া দুর্বলতার আত্মা পাইয়াছিল, সে কুজা, কোনো মতে সোজা হইতে পারিত না। তাকে দেখিয়া যিশু কাছে ডাকিলেন আর কহিলেন, হে নারী, তোমার দুর্বলতা হইতে মুক্ত হইলে বলে ডেকেছেন। প্রিয় ভাই ও বোন, শুনছেন কি? যিশু খ্রিস্টের কাছে আসতেই, তার উপস্থিতিতে আসতেই, প্রভুর উপস্থিতিতে আরাধনা করতে আসতেই আশীর্বাদ পায়, আনন্দ পায়, উন্নতি লাভ করে। চতুর্থ কি আছে? সুস্থতা পান। কি আছে? সুস্থতা পান। 18 বছর ধরে একদম সোজা হয়ে দাঁড়াতে পারতেন না, কুঁজো হয়ে থাকতেন। দুর্বলতার আত্মায় যে পেয়েছিল, সে এক স্ত্রী যন্ত্রণায় ছিলেন, অনেক দুঃখিত ছিলেন, ঠিকভাবে চলতে পারত না। আমাদের মধ্যে কেউ আছেন কি? ঠিকভাবে দাঁড়াতে পাচ্ছি না, আমি ঠিকভাবে চলতেও পাচ্ছি না, আমি ঠিকভাবে আহার করতে পাচ্ছি না, কমপক্ষে বাথরুমে ঠিকভাবে যেতে পাচ্ছি না। কেউ আমাদের মধ্যে আছেন কি? আপনার জন্য খুশির সংবাদ, যদি আপনি প্রভুর কাছে আসেন, আমার প্রভু নিশ্চয়ই আপনাকে সুস্থতা দেবেন, স্বাস্থ্য প্রদান করবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। 18 বছর ধরে যে সোজা হয়ে দাঁড়াতে পারতেন না, কুজা হয়ে থাকতেন, এই হতভাগা স্ত্রী প্রার্থনা গিরিয়ে এসছিলেন। তার প্রয়োজনকে কে দেখেছেন? যিশু দেখেছেন। হায়, 18 বছর ধরে দুর্বল আত্মা তাকে সে অত্যাচার করার জন্য দুর্বল হয়েছিল। এই স্ত্রী, এই হতভাগা স্ত্রী দুঃখ পাচ্ছিলেন, যন্ত্রণা পাচ্ছিলেন। কে দেখেছেন? যিশু দেখেছেন। প্রিয় ভাই, প্রিয় বোন, আজ আপনার অসুখ অসুস্থতা কেউ না দেখুক, আপনার কষ্ট সমস্যাকে কেউ না দেখুক। আপনি যে কষ্টে যখন যন্ত্রণা পাচ্ছেন, পরিবার নষ্ট হচ্ছে, কেউ দেখুক আর না দেখুক, আমার প্রভু যীশু খ্রিস্ট দেখছেন। আমার প্রভু নিশ্চয়ই আপনার সমস্যা থেকে ঠিক করে দেবেন, আপনার জীবনে কষ্টকে দূর করে দেবেন। আপনার পরিবারে যে সমস্যা দেখাচ্ছে, ও যে মাথা তুলেছে, তাকে নষ্ট করার জন্য আমার প্রভু নিশ্চয়ই হাত বাড়িয়ে দেবেন। এই জন্য দেখছেন এবং বলছেন, আপনাকে দেখে বলছেন, শোনো, আমার কাছে আসো, আমি তোমাদের এই সমস্যার সমাধান দেব। এইভাবে প্রভু ডেকেছেন, আসলে ভালো হবে। হে নারী, আমার কাছে আসো। এইভাবে বলার পরে কেন আমাকে যেতে হবে? বলেছে কি? না ভাই, যে কোনোভাবে চলতে পারছিল না, হতভাগা ছিল, যখন যিশুর কাছে এসছে, যিশু ওর উপরে হাত রেখেছেন, যিশু ছুঁয়েছে যেই, কি আছে বাইবেলেতে? তাহাকে দেখিয়া যিশু কাছে ডাকিলেন আর কহিলেন, হে নারী, তোমার দুর্বলতা হইতে মুক্ত হইলে। পরে তিনি তাহার হপরে হস্তর্পণ করিলেন, তাহাতে সে তখনই সোজা হইয়া দাঁড়াইল আর ঈশ্বরের গৌরব করিতে লাগিল। ঈশ্বরের উপস্থিতিতে আসলেই, শুনুন ভাই, শুনুন বোন, সুস্থতা পাবেন। বহু লোকরা ঈশ্বরের উপস্থিতি থেকে সরে গিয়ে অসুখকে ডেকে নিয়ে এসছেন। বহু লোকরা ঈশ্বরের উপস্থিতি থেকে দূরে সরে গিয়ে আনন্দকে হারিয়ে ফেলেছেন। বহু লোকরা ঈশ্বরের উপস্থিতি থেকে হারিয়ে গিয়ে উন্নতিকে হারিয়ে ফেলেছেন। বহু লোকরা ঈশ্বরের উপস্থিতি থেকে দূরে সরে গিয়ে নিজের আশীর্বাদকে হারিয়ে ফেলেছেন, নষ্ট করে ফেলেছেন। শুনুন ভাই ও বোন, আপনি প্রভু সন্তান হন তো প্রভুর আরাধনা করার জন্য মণ্ডলীতে যান।
ঈশ্বরের মণ্ডলীতে প্রভুর জন্য আরাধনা করতে আসেন তো সবচেয়ে প্রথমে ঈশ্বর আপনাকে কি দেবেন জানেন কি? আশীর্বাদ। দ্বিতীয় যে ঈশ্বর আপনাকে দেবেন কি আছে জানেন কি? আনন্দ। তৃতীয় যেটা ঈশ্বর আপনাকে দেবেন উন্নতি। চতুর্থ যে ঈশ্বর আপনাকে দেবেন তা জানেন? বলুন। সুস্থতা। যিশুর বস্ত্রকে একটু লুকিয়ে যে শুয়েছিল ওই স্ত্রী যখন সুস্থতা পেয়েছে তো, হে নারী, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করেছেন বলেছেন নাকি? দেখুন কত ক্ষমতা আছে। আজকে অনেক লেখকরা তার নিজের নামকে উঁচু করতে চায়। হ্যাঁ, আমার প্রভু আমার সেবা কাজেতে অনেক অদ্ভুত কাজ করেছেন। অনেক অদ্ভুত কাজ করার পরেও কি বলেছেন জানেন কি? হে নারী, তোমার বিশ্বাসেই তোমাকে সুস্থতা দিয়েছেন। শোনো, তোমার বিশ্বাসে তুমি সুস্থতা পেয়েছ। মানে অর্থ কি আছে? সতীশ কুমারের হাতে কিছু নেই। সতীশ কুমার প্রার্থনা করেছে এর চাইতে বেশি। ঈশ্বরের প্রতি আপনি যে বিশ্বাস করেছেন ওই বিশ্বাসই আপনাকে সুস্থতা দিয়েছেন। বুঝতে পারছেন? ঈশ্বরের উপস্থিতিতে আরাধনা করলে আমরা কি প্রথমে পেয়ে থাকি? আশীর্বাদ। দ্বিতীয় আমরা কি পেয়ে থাকি? আনন্দ। তৃতীয় আমরা কি পেয়ে থাকি? উন্নতি। চতুর্থ আমরা কি পেয়ে থাকি? সুস্থতা। আজকে আপনি সুস্থতা পেতে চান কি? আপনি যদি বিশ্বাস করেন তাহলে সুস্থতাকে আপনার জীবনে দেখবেন। আপনার চাকরিতে উন্নতি পেতে চান কি? আপনার ব্যবসাতে উন্নতি পেতে চান কি? আপনার সেবাতে উন্নতি চান কি? আপনার পরিবারেতে উন্নতি চান কি? আপনি কোন বিষয়ের উপরে আপনি উন্নতি চাইছেন? আমার প্রভুর উপস্থিতিতে মণ্ডলী রূপে সমাজের রূপে আমরা সবাই যুক্ত থেকে প্রভুর আরাধনা করলে কি হবে? উন্নতি প্রভু দেবেন। আবার বলছি, আপনার হাত কেটে গেছে মনে করুন, আলাদা পড়ে আছে মনে করুন, একটু পরে কি হবে? রূপ পাল্টে যাবে, কালো হয়ে যাবে, শুকিয়ে যাবে, পচে যাবে, গন্ধ বেরুবে। ওইটাই যদি শরীরের সঙ্গে যুক্ত থাকে তো বলুন। ছোট শিশুকে দেখুন, এতটুকুই থাকে, কিন্তু যখন মা তাকে দুধ পান করায়, তারপরে তাকে যখন ভোজন করায়, ওই ছোট ছোট হাতই আস্তে আস্তে কি হয়ে যায়? আস্তে আস্তে বৃদ্ধি পায়। যে এতটুকু ছিল সে কি হয়ে যায়? এতটা হয়ে গেছে, এতটা হয়ে গেছে, আর এতটা হয়ে যায়। 5 ফুট 6 ফুট হয়ে যায়। বুঝতে পাচ্ছেন? আর ওই যদি ওই হাতকে যদি আপনি আলাদা করে দেন তাহলে কি হবে? বলেছি না, শুকিয়ে যাবে, পচে যাবে, গন্ধ বেরোবে। প্রিয় ভাই ও বোন, মণ্ডলীর মধ্যে যারাই আছেন, এরা আলাদা হওয়ার চেষ্টা করবেন না। কেন জানেন? যদি আপনি আলাদা হয়ে একা থাকার চেষ্টা করেন তো উন্নতি হারিয়ে ফেলবেন, আশীর্বাদ হারিয়ে ফেলবেন, আনন্দ হারিয়ে ফেলবেন, সুস্থতা হারাবেন, আত্মার যে পরিত্রাণও হারাবেন। যিশুর কাছে আসলে কি হয়? আত্মা পরিত্রাণ পায়। গেরসিন দেশে যখন যিশু গিয়েছেন, নৌকা থেকে নামতে পারেনি, মন্দ আত্মা তাকে ধরে নিয়েছেন। কোন আত্মা? সেনা নামে সে মন্দ আত্মা ধরে নিয়েছেন। কিভাবে এসছে? দৌড়িয়ে যিশুর কাছে এসে মুখ নিচু করে, পরস্পরের ঈশ্বরের পুত্র। যিশু কি করেছেন? ও যে কবরে বসবাস করতেন, মন্দ আত্মায় প্রাপ্ত লোক যে নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, যিশু তাকে দেখে কি করেছেন? সুস্থতা দিয়েছেন। তার আত্মাকে কি দিয়েছেন? পরিত্রাণ প্রদান করেছেন। প্রভুর উপস্থিতিতে আসলে কি পান? আত্মারই পরিত্রাণ। এই জন্য প্রিয় ভাই ও বোন, আপনার স্বামী যে পরিত্রাণ পায়নি, প্রভুর উপস্থিতিতে নিয়ে আসুন। পরিত্রাণ পায়নি আপনার স্ত্রীকে, প্রভুর কাছে নিয়ে আসুন। পরিত্রাণ পায়নি আপনার কন্যা পুত্রকে, প্রভুর উপস্থিতিতে নিয়ে আসুন। যা সুস্থতা পায়নি, যাদের জীবনে আনন্দ নেই, যাদের জীবনে আশীর্বাদ নেই, যাদের জীবনে উন্নতি নেই, যাদের জীবনে পরিত্রাণ নেই, যদি প্রভুর উপস্থিতিতে আপনারা নিয়ে আসেন তো আমার প্রভু তাদেরকে আশীর্বাদ দেবেন, আনন্দ দেবেন, উন্নতি দেবেন, সুস্থতা দেবেন, আত্মার পরিত্রাণকেও তাকে দেবেন। ওই প্রভুর উপস্থিতিতে আপনি যদি আসেন তো এই জন্যে প্রথম আছে, যদি প্রভুর উপস্থিতিতে আরাধনা করেন, বলুন,
আশীর্বাদ, আনন্দ, উন্নতি, সুস্থতা, আত্মার পরিত্রাণ ভুলবেন না। এই জন্য ঈশ্বরের উপস্থিতিতে যেতে হয়। দ্বিতীয়, প্রভুর উপস্থিতি গিয়ে কি করতে হবে? ইয়েস, প্রভু ধন্যবাদ দেওয়া এবং গানের দ্বারা তাকে প্রশংসা দেওয়া এবং ধন্যবাদ দেওয়া। তারপরে কি করবেন? শুনতে হবে। কি করবেন? ধ্যান দিতে হবে। কি ধ্যান দেবেন? ঈশ্বরের বাক্যকে গুরুত্ব দিতে হবে। বাইবেল বলে হিতোপদেশ 4 অধ্যায় 20 পদেতে, বৎস আমার বাক্যে অবদান করো, আমার কথায় কর্ণপাত করো। এই জন্য প্রভুর উপস্থিতি যখন আসেন, প্রথম আছে আরাধনা করতে হবে, আর দ্বিতীয় আছে শুনতে হবে। যখন ঈশ্বরের বাক্য যেই মণ্ডলীতে চলে ওই সময় ওঠা বা বসা, এদিক ওদিক ঘুরে বেড়ানো, এটা ঈশ্বরের অপমান আছে, জানেন কি? এটা ভালো বিষয় নয়, মন্দ বিষয়। এতে আশীর্বাদ নেই। প্রিয় ভাইরা শুনুন, যখন বাক্য প্রচার করা হয় ওই সময়টা খুবই উত্তম থাকেন। সব সময়ের মধ্যে সবচেয়ে উত্তম সময় কোনটা আছে জানেন কি? জীবনকে পাল্টে দেওয়ার জন্য, জীবনকে যে পবিত্র করে থাকেন ঈশ্বরের বাক্য। যখন বাক্য প্রচার হয়ে থাকে, প্রত্যেকে ভক্তি এবং শ্রদ্ধার সহিত ওই বাক্যকে সম্মান দিতে হয়। কারণ এই আছে, আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন, আর বাক্যই ঈশ্বর ছিলেন। ওই বাক্য আত্মা এবং সত্যতে আমাদের মধ্যে বসবাস করেছেন। ওই বাক্য দিয়ে প্রভু যীশুখ্রিস্ট আছেন। ওই যিশুই রূপী যে বাক্য, যে শব্দ আছে, যখন আমরা শুনতে থাকি, ঈশ্বর আমাদের মধ্যে চলাফেরা করেন। এমন ভয় আর ভক্তি প্রত্যেকে থাকতে হবে। ঈশ্বরের উপস্থিতিতে যখন আসেন, আপনি নিশ্চয়ই আপনার দুটি কানকেই ঈশ্বরের বাক্যের দিকে খুলে রাখতে হবে। ঈশ্বরের উপস্থিতিতে এসে বাক্য না শুনে এদিকে ওদিকে দেখা, বাক্য না শুনে ঘুরে বেড়ানো, এ ভালো নয়। প্রেরিতের কার্যের বিবরণী 20 অধ্যায় 9 পদেতে, আর উতুক নামে একজন যুবক বাতায়নে বসিয়াছিল, সে ঘোর নিদ্রায় মগ্ন হইয়া পড়িয়াছিল। বাক্য প্রচার করার সময় কোথায় বসতে হবে? কিভাবে বসতে হবে? সঠিকভাবে বসতে হবে, স্থিরভাবে বসতে হবে। পা নাড়াতে থেকে, পা লম্বা করে, পা তুলে নিয়ে উপরে রেখে এভাবে বসবেন না। আমি আবার জিজ্ঞেস করছি, বাক্য প্রচার করার সময় কিভাবে বসবেন? স্থিরভাবে বসতে হবে, শান্তিতে বসতে হবে। আপনি চেয়ারেতে বসে পা এইভাবে আপনি নাড়াচ্ছেন, আপনি মনে করুন সামনের জন এইভাবে হেলে পড়বে কিনা, তা বলুন, হেলে যাবে কিনা? তখন কি বলবেন? বাবু একটু ভালো করে বসুন, বলবেন কি না? সেই জন্য আপনাকে ভালো করে চেয়ারে বসতে হবে আর ঈশ্বরের বাক্যকে শুনতে হবে। আর যদি আপনাকে শুতে হয়, ঘরেতে গিয়ে শুতে হবে ঈশ্বরের উপস্থিতিতে। এসে শোয়া ভালো বিষয় নয়। দয়া করে শুনুন, যখন আপনি ঈশ্বরের উপস্থিতিতে আসছেন, এভাবে হেলে পড়া, বারবার ওঠা, কি হবে পাস্টরবাবু এসব করলে? কি আমি বলবো? বলছে আসুন। এক যুবক ছেলে যখন প্রেরিত পৌল প্রচার করছিলেন, স্থির হয়ে বসতে পারেনি, চেয়ারে গিয়ে বসতে পারেনি, জানালার উপরে বসেছেন। আর বাতায়নে বসার পর দুলতে থাকে। শুনছেন? আপনি স্থির বসে, আজ যদি চেয়ার থাকে তাহলে চেয়ারেতে বসে মন দিয়ে বাক্য শুনলে আপনার জন্য ভালো হবে। এমনভাবে না হয়ে সে জানলায় গিয়ে বসেছেন, যেখানে বসার দরকার না সেখানে বসেছেন, যেভাবে বসার দরকার নেই সেভাবে বসেছেন। ও জানলার উপরে বসে ও কি করছিলেন? গভীর নিদ্রার মধ্যে গিয়েছেন। ও নিচে পড়ে গেছে। দেখবেন আসুন কি হয়েছে। কি হয়েছে? উপরে সে বাতায়ন থেকে, কোন বাতায়ন আছে তা বাইবেলে আছে, আর উতুক নামে একজন যুবক বাতায়নে বসিয়াছিল, সে ঘোর নিদ্রায়। কোন নিদ্রায়? গভীর নিদ্রাতে। পৌল আরো অনেকক্ষণ পর্যন্ত কথা প্রসঙ্গ করিলেন, সে নিদ্রায় মগ্ন হওয়াতে তেতালা হইতে। যখন প্রভুর উপস্থিতিতে আরাধনার জন্য আসছেন, তো কি করতে হবে বলুন?
শুনতে হবে ঈশ্বরের বাক্যকে, সাবধানে শুনতে হবে, সাবধানেতে শুনতে হবে। প্রেরিতের কার্যের 16 অধ্যায়তে 14 পদে লুদিয়া নামের একজন ভক্ত স্ত্রীলোক কি করছিলেন? পৌলের কথা মনোযোগ সহকারে শুনতে ছিলেন। ওখানে অনেক স্ত্রীলোকরা ছিলেন। 13 পদে, আর বিশ্রামবারে নগরদ্বারের বাইরে নদীর তীরে গেলাম, মনে করিলাম সেখানে প্রার্থনা স্থানে আছে, আর আমরা বসিয়া সমগত স্ত্রী লোকদের কাছে কথা কইতে, বা স্ত্রীরা অনেকে ছিলেন। পৌল যখন বাক্যকে বিস্তারিতভাবে শোনাচ্ছিলেন, লুদিয়া নামের স্ত্রী মনোযোগ করে শুনতে ছিলেন। যিনি বেগুনি কাপড় বিক্রয় করিতেন, আমাদের কথা শুনিতেছিলেন, আর প্রভু তার হৃদয় খুলিয়া দিলেন যেন তিনি পৌলের কথায় মনোযোগ করেন। ভাইরা, কি লেখা আছে? পৌলের প্রচারের উপরে মন দিয়েছেন। প্রথমে ও শুনেছেন। বাকি স্ত্রী লোকেরা কি করেছে আমরা তা জানি না, কিন্তু স্ত্রী লোক কি করেছেন? শুনেছেন। বাক্যকে ভক্তি দিয়ে শুনেছেন। এই জন্য ঈশ্বর কি করেছেন? তার মনকে খুলেছেন। যখন ওর মন খুলে গেছে, ও তখন বাক্যের উপরে শ্রদ্ধা আর ভক্তি দেখিয়েছেন। ভাই, এখন রেডিও নেই। যখন আমি ছোট ছিলাম রেডিও ছিল। আপনারা কেউ আছেন রেডিও? সেই সময়ের কালের রেডিওর অনেকগুলো স্টেশন থাকতো। এর আগে কারোর ঘরেতে রেডিও ছিল কি? থাকলে হাত দেখান। রেডিও আপনারা অন করতেন না? স্টেশন ছিল। স্টেশন হলে আপনারা কি করতেন? আর এক দিক দিয়ে ভলম থাকতো, আর দ্বিতীয় দিকে চ্যানেল পরিবর্তন করার জন্য চাকা থাকতো। আমরা ওই স্টেশনের পাশে গিয়ে আমরা কি করতে হবে? টুইং করতে হবে। পাশেই আরেকটা চ্যানেল আছে। ওই দ্বিতীয় স্টেশন আর এই স্টেশনের মাঝখানে রেখে দিয়েছেন। মনে করুন এ ঠিকভাবে আসছে না, আর এদিকে ভালো করে শোনাও যাচ্ছে না, ওটাও ভালো করে শোনা যাচ্ছে না। আপনি যদি ভালো করে শুনতে চান তো কি করতে হবে? টিউন করতে হবে। ঈশ্বরের স্বরকে যদি আপনি শুনতে চান তো ঈশ্বরের স্টেশন থেকে আপনাকে সঠিকভাবে টিউন করতে হবে। আপনার জীবন 2-3টে স্টেশনে কানেকশন আছেন। মনে করুন এই স্ত্রীর সঙ্গে ওই স্ত্রীর সঙ্গে, এই পুরুষের সঙ্গে ওই পুরুষের সঙ্গে, সবার সঙ্গে কানেকশন রেখে প্রভু যদি বলেন কোনো কিছুই শুনতে পাবেন না। শুনুন, ঈশ্বর যেটা আপনার জীবনের জন্য বলছেন সেটা যদি আপনি শুনতে চান তো আপনাকে প্রথমেই কভারেজ এরিয়াতে থাকতে হবে। ঈশ্বরের বাক্য যখন আপনি মন দিয়ে শুনবেন তখনই আপনার বিশ্বাস বৃদ্ধি পাবে। ওই ঈশ্বরের সঙ্গে আপনি সংযুক্ত থাকবেন তখনই ঈশ্বর যখন আপনার সঙ্গে কথা বলবেন, আমার সঙ্গে ঈশ্বর কথা বলছেন এমনভাবে আপনি বুঝতে পারবেন। এই জন্য যখন আপনার ঈশ্বরের ভবনে আসেন, ঈশ্বরের বাক্যকে অবহেলা করবেন না, বাক্যের প্রতি অবহেলা রাখবেন না, শোনার চেষ্টা করবেন। ঈশ্বর যখন আপনার সঙ্গে কথা বলেন তখন আপনি কি করবেন? কিভাবে শুনবেন? বুঝতে পারছেন? আপনি বুঝতে পারবেন যে ঈশ্বরের সঙ্গে আমি কথা বলবো কি আমার সঙ্গে ঈশ্বর কথা বলবেন। এখানে মূল্যবান আছে, মূল্যবান আছে। আবার বলছি, আজকে সতীশ কুমারে যা কিছু আছে, এই সেবা যা কিছু আছে, এ সব কিছু কারণ কি আছে জানেন কি? আমি ঈশ্বরের সঙ্গে কথা বলতাম তা নয়, ঈশ্বর আমার সঙ্গে কথা বলতেন। এই জন্যে বলছি, যখন ঈশ্বর আপনার সঙ্গে কথা বলেন, শোনার সেই কান, গ্রহণ করার মন প্রয়োজন আছে। এই আপনাদের জীবনে আশীর্বাদ আছে, এই সত্যকে ভুলবেন না। আমি প্রভুতে অনুরোধ করছি। মহান পবিত্র প্রেমিক ঈশ্বর পিতা, এই সময় প্রত্যেককেই আশীর্বাদ দিন পিতা। কাজকর্মে আশীর্বাদ, ব্যবসাতে আশীর্বাদ, চাকরিতে আশীর্বাদ, পড়াশুনোতে আশীর্বাদ, পরিবারে আশীর্বাদ পিতা দিন পিতা। অনুগ্রহ করুন, অর্থনৈতিক সংকট থেকে মুক্ত করুন পিতা, ঋণ থেকে
মুক্ত করুন পিতা অর্থনৈতিক থেকে। আশীর্বাদ দিন পিতা, আমি যেন ধার দিতে পারি, চাওয়ার রূপে যেন আমরা না থাকি। আশীর্বাদ দিন পিতা আমাদের আত্মিক জীবনকে। আশীর্বাদ দিন পিতা বহু লোকদের জন্য আমাদের আশীর্বাদদায়ক হতে হবে। ওদের যা প্রয়োজন আছে যেন দূর করতে পারি। আমরা আপনাকে মহিমা দিই, আপনার নামকে উঁচু করতে পারি, আপনার প্রেমকে এই জগতে আমরা দেখাতে পারি। আমাদের প্রতিটি কার্যের দ্বারায় আপনাকে আনন্দিত করতে পারি। পিতা আমাদের আশীর্বাদ দিন, যীশু খ্রিস্টের নামেতে চাইছি, আমেন। অতি প্রিয়জনদেরকে সালোম। ভালো আছেন? প্রভুর মহান অনুগ্রহতে কেবল একটি কার্যক্রম দিয়ে শুরু করা হিসেবে কালভেরির স্বর আজ কমপক্ষে 650 স্যাটেলাইট টেলিভিশন কার্যক্রম রূপে ঈশ্বর আশীর্বাদ দিয়েছেন। কারণ জানেন, যারা এই কার্যক্রমকে দেখেন তারা আশীর্বাদ পেয়ে এই কার্যক্রমের জন্য কিছু না কিছু সাহায্য পাঠিয়েছে। এই জন্য একটি কার্যক্রম দিয়ে শুরু করা হয়েছিল, একটি ভাষা দিয়ে শুরু করা হয়েছিল কালভেরি স্বর। আজ ভারতবর্ষেতে প্রতিটি রাজ্যে ওদের নিজের ভাষাতেই সুসমাচার পৌঁছে দিতে পারছি। আসু তাই না, কমপক্ষে 650 টেলিভিশন কার্যক্রমের দ্বারায় কেবল আমাদের দেশেতে নয়, বাংলাদেশেতে, নেপালেতে, আর পাকিস্তান, আফগানিস্তান, গলফ কান্ট্রিতে আর শ্রীলঙ্কাতেও ওদের ভাষাতেই প্রভু যীশুখ্রিস্টের এই সুসমাচারকে পৌঁছাচ্ছে। প্রত্যেককেই পরিত্রাণ পেতে হয়তো প্রত্যেকের কাছে সুসমাচার পৌঁছানো দরকার। এই জন্য প্রত্যেকে যেন পরিত্রাণ পায়, যীশুখ্রিস্টের সুসমাচার যেন জগতে পরিপূর্ণ হতে পারে। আপনার সাহায্য চাই। আজকে এই কার্যক্রম আপনার পর্যন্ত পৌঁছাতে পেরেছে। এই কার্যক্রম আপনি শুনতে পাচ্ছেন তো কেউ ত্যাগের সঙ্গে সাহায্য করেছেন, এই জন্য এই কার্যক্রম আপনার পর্যন্ত পৌঁছিয়েছেন। কারের সাহায্যের দ্বারায় আপনি জীবিত ঈশ্বরের বাক্য শুনতে পাচ্ছেন, তাই না? আপনিও সাহায্য করলে লক্ষ লোক পরিত্রাতাকে জানতে পারবে। এই জন্য প্রভু যদি আপনাকে প্রেরণ করেন তো কালভেরি স্বরকে সাহায্য করুন, এই কার্যক্রমকে সাহায্য করুন, লক্ষ লোকের কাছে সুসমাচার পৌঁছে দিন। এই মন থেকে চাইছি, নিশ্চয়ই এই সেবা কাজের জন্য প্রার্থনা করবেন, উৎসাহিত করবেন, সাহায্য করবেন। আশার সহিত বিদায় চাইছি আপনাদের, সতীশ কুমার। আমাদের ঠিকানা কালভেরি, পোস্টবক্স নম্বর 30, কুকুটপল্লী, হায়দ্রাবাদ 72, তেলেঙ্গানা।